আগে বাংলাদেশের যারা দূতাবাস কর্মী তাদের সাথেও কথা হচ্ছিল। তাদের সঙ্গে একটা কথা বলে একটা জিনিস পরিষ্কার, তারা কিন্তু নাম না করে একটা কথা বলতে চাইছে যে, শান্তিরক্ষী বাহিনী এই মুহূর্তে কোথায় প্রয়োজন? বাংলাদেশের প্রয়োজন? না ত্রিপুরায় প্রয়োজন? ত্রিপুরায় কি এই মুহূর্তে ত্রিপুরার ব্যাপারটা যদি আপনি দেখেন, আ কলকাতায় বিক্ষোভ চলছে। কলকাতায় পুলিশ খুব ভালোভাবে সেই বিক্ষোভ ট্যাকেল দিয়েছে। কাউকে ঢুকতে দেয়নি মিশনের চারপাশে। আবার ত্রিপুরায় সেখানে ১৫০ র বেশি পুলিশ কর্মী ছিল। সেখানে হৈ, হৈ করে কয়েক দল লোক দূতাবাসের মধ্যে ঢুকে পড়েছে। ব্যাপারটা এই না যে ত্রিপুরার পুলিশ খারাপ, পশ্চিমবঙ্গের পুলিশ ভালো। ব্যাপারটা এই যে ভারতের সামগ্রিক নিরাপত্তা ব্যর্থতা এবং জেনেভা চুক্তি অনুযায়ী যে নিরাপত্তা প্রদানের, অর্থাৎ যে স্থায়ী যারা মিশনের যেসব প্রতিনিধি রয়েছে, যে বাংলাদেশের যারা দূতাবাস কর্মী রয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদের একেবারে যে নিরাপত্তা প্রদানের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি আঘাত এসেছে এবং একটা স্বাধীন সার্বভৌম দেশের এই ধরনের কূটনৈতিক মিশনে আক্রমণ ভারতের ইতিহাসে নজিরবিহীন। ভারতের ইতিহাসে এই ধরনের চালচিত্র কখনো দেখা যায়নি এবং এইটা কিন্তু অনেকটাই হয়েছে বলা যায় কিভাবে? যে ভারতীয় গণমাধ্যমগুলো মানুষের মধ্যে প্রতিদিন যে পরিমাণে হিংসার বীজ বপন করছে, তার জন্যই কিন্তু এটা হয়েছে এবং মানুষের মধ্যে এই হিংসার বীজ যদি মানুষের মধ্যে যদি সেই